হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদেরকে প্রথমেই জানাই নবমীর প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকের ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কি বলো তো, দুটো দিন ঠাকুর দেখতে ঠিকভাবে পারিনি, কারণ সপ্তমী আর রাত্রেবেলা আর অষ্টমী রাত্রেবেলা যেহেতু বরের প্রচণ্ড শরীর খারাপ, ও কালকে তো সারাদিনই উঠতে পারিনি, ও অঞ্জলিও দেয়নি। আমি আর মা অঞ্জলি দিতে গেছিলাম। তো যেহেতু ওর শরীর খারাপ, তো আমরা কেউই ঠিকমতো ঠাকুর দেখতে পারিনি। তো আজকে যেহেতু আমার মা আসার কথা, মাসিমণি আসার কথা, তো আজকে ঠিক করেছি নবমী যেহেতু, আর ঠাকুর দেখা মানে আজকেই দেখতে হবে, কালকে বিজয়া হয়ে যাবে। তো সেই কারণে আজকে ঠিক করেছি সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোবো সবাই মিলে। দেখো মাসিমণি চলে এসেছে। কালকে হচ্ছে দশমী, আজকে নবমীর দিন ঠাকুর দেখতে এসেছে। আমরা প্রত্যেক বছর একসাথে ঠাকুর দেখি। তো দুটো দিন আমরা ঠাকুর দেখতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের সবারকার শরীর খারাপ। তো আজকে ভাবছি ঠাকুর দেখবো, নাহলে তো কালকে ফাঁসি হবে। তো মাসিমণির জন্য এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এখন মাসিমণিকে দেবো। এই যে বলো মাসিমণি, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আর দেখো মাসিমণি আমাদের জন্য কি নিয়ে এসেছে। এই যে টাকা, এটা গোপুর জন্য দিয়েছে, গোপুর ড্রেস কেনার জন্য, কারণ মাসিমণি তো বাইরে সেরকম বেরোয় না। তো আমি আমার পছন্দ মতো কিনে নেব। চলো টাটা, পরে নবমীর সাজ নিয়ে আসছি। দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি। এখন মা এসেছে, মাসিমণি এসেছে, সবাই মিলে এখন ঠাকুর দেখতে যাচ্ছি। দেখো আমরা তো সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাথে আমাদের ছিল আমাদের গপু সোনারাও, ওরাও আমাদের সাথে ঠাকুর দেখতে যাচ্ছে। আর ওদিকে আমার বাবুরাও নতুন ড্রেস পরেছে, ওদের কেমন লাগছে জানাতে ভুলো না। তো এখানে দেখো একটু অন্যরকম মণ্ডপ সজ্জা হয়েছিল। ইতিহাসে আমরা সবাই পড়েছি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, তো মানব সভ্যতার একটা হচ্ছে ঐতিহ্য করেছিল। তো সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছিল। আর এখানে আলোটা একটু কম ছিল, তাই আরও বেশি ভালো লেগেছিল, কারণ এটা একটু ফুটিয়ে তোলার জন্য আলোটা কমই দরকার ছিল আমার মনে হয়। তো বেশ ভালো লেগেছে আমার। তারপর চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। অনেকগুলোই ঠাকুর আমরা দেখেছি, তো সেগুলোই আস্তে আস্তে চলো তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো বর আমার জন্য পাপড়ি চাট নিয়ে চলে এসেছে, আর এখন আমরা দুজনে হচ্ছে পাপড়ি চাট খাচ্ছি। দেখো তো ও ধরে আছে, আমি যেহেতু ধরতে পারছি না, আমার হাতে জায়গা ছিল না, তো সেই কারণে ওকে ধরতে বললাম। আর এখানে দেখো সবাই মিলে পাপড়ি চাট খাচ্ছে। এখানে আছে আমার দুই মা, মাসিমণি, আমার বর। তারপর আমাদের দুজনের জন্য চিকেন স্যাটে কেনা হয়েছিল। আমাদের অনেকগুলোই ঠাকুর দেখা হয়ে গেল। তারপর আমার মনে হলো আইসক্রিম খেতে ইচ্ছা করছে। বড়মশাইকে বলা মাত্রই সবার জন্য আইসক্রিম কিনে দিল। পুজোতে ঘুরতে বেরিয়ে যদি আইসক্রিম না খাই মন ভরে বলো? তো দেখো আমাদের যেহেতু এখন ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। রাতের ডিনারে ভেবেছি বিরিয়ানি খাওয়া দাওয়া করব, তাই মটন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আমাদের আজকে নবমীর রাতটা খুব ভালো কেটেছে, ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ির কাছাকাছি চলে এসেছি, বাড়িতে এবার ঢুকবো। আর তোমাদের পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে